এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নির্বাচন কমিশনের। কেন? স্পেশাল রিভিশনে কমিশনের যে সিদ্ধান্তটা বাতিল হয়ে গেল, রিভিশনে আধার, ভোটার, রেশন কার্ড, বৈধ নথি, আধারকে নথি হিসেবে বাতিলের কারণ দেখাতে নির্দেশ নির্বাচন কমিশনকে। নির্দেশ সুপ্রিম কোর্টে। বিহারে ভোটার তালিকার স্পেশাল রিভিশন কমিশনের। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো রুবেলা, আজকে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা শুনানি হয়, যেখানে পিটিশনারদের তরফ থেকে একাধিক আর্গুমেন্ট তোলা হয়। তার মধ্যে এই স্পেশাল যে রিভিশন করা হচ্ছে সেটি কেন ঠিক নির্বাচনের আগে আগে করা হচ্ছে সেই প্রশ্ন যেমন তোলা হয়, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নথি চাওয়া হয়েছে, অর্থাৎ আধার, ভোটার কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যেই নথিগুলোর বিশেষত আধার, যেটি অন্যান্য সমস্ত রকমের যে ডকুমেন্ট তার মূল হিসেবে ব্যবহার করা হয়, সেই ডকুমেন্ট পেতে ব্যবহার করা হয়, সেই আধারকে বিবেচনা করা হয়নি। এবং এর পাশাপাশি ভোটার কার্ড, যে ভোটার কার্ড একেবারে খোদ জাতীয় নির্বাচন কমিশন ইস্যু করেছে, সেই ভোটার কার্ডকেও নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে না। এই প্রশ্নও কিন্তু তাদের তরফ থেকে তোলা হয় এবং বিচারপতিরাও কিন্তু এই প্রশ্ন আজকে জাতীয় নির্বাচন কমিশনকে করেছে যে কেন আধার এবং ভোটার কার্ডের মতো নথিকে তারা গ্রাহ্য করছেন না। এবং তারপরই বিচারপতিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে, যাতে তারা তিনটি নথি, অর্থাৎ আধার, ভোটার এবং রেশন কার্ডকে তারা নথি হিসাবে তারা যাতে কনসিডার করেন। এবং পরবর্তী এই মামলা শুনানি রয়েছে 28শে জুলাই। বেশ রুমেলা, বিহারের কমিশনের ভোটার তালিকা স্পেশাল ডিভিশনের নির্দেশ আসতেই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। বাংলার আপত্তিতে আজ সুপ্রিম সায়। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার, দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। সুপ্রিম নির্দেশের পরে সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লেখেন, ভোটার তালিকায় সংশোধনে আধার, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড বৈধ নথি হিসেবে অন্তর্ভুক্তিতে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। ভোটাধিকার কেড়ে নেওয়া বন্ধ করতে এই পদক্ষেপ সুদূর প্রসারী। आज सुप्रीम कोर्ट में दोनों पक्षों को सुना गया। एक पक्ष ऐसा है जो चाहता है कि बिहार में जो इंटेंसिव रिवीजन हो रहा है, जो मतदाता सूची का सत्यापन हो रहा है, उसको रोक दिया जाए। ये कहा है कि वोटिंग फंडामेंटल राइट नहीं है, राइट टू वोट फंडामेंटल राइट नहीं है, लेकिन फ्री एंड फेयर इलेक्शन फंडामेंटल राइट है। अगर वोटर लिस्ट में एक भी रोहिंग्या का नाम है, एक भी घुसपैठिए का नाम है, उसको काटा जाना जरूरी है। बिना जब तक घुसपैठिए भारत में वोट करेंगे तब तक इसको फ्री एंड फेयर इलेक्शन नहीं कह सकते हैं। 28 जुलाई को इस पर सुनवाई होगी। से मांग की गई थी कि आधार को और राशन कार्ड को और वोटर लिस्ट को भी शामिल करने के लिए गुजारिश की गई थी। सुप्रीम कोर्ट ने कहा है कि इलेक्शन कमीशन चाहे तो उन तीनों डॉक्यूमेंट को एक्सेप्ट करे। ये इलेक्शन कमीशन का डोमेन है, उसमें कोई इंटरफेयर नहीं होगा। সুপ্রিম নির্দেশের পরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে। ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে। বাকিটা আইনজীবীরা দেখছেন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে, সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি, ভোটার, আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে। বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে
ভোট দিতে যাবে। আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি আরো আধুনিক হোক ভোটার কার্ড, আমি দাঁড়াবো, আমার চোখের মনি পড়বে, গ্রিন সবুজ আলো জ্বলবে, আমি ভোট কেন্দ্রে চলে যাব। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি রিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক, আরো এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার, ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ, বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু। দেখুন, মনোজিৎ মিশ্রের ঘটনা সামনে আসার পর আমরা মনোজিৎ মডেলের কথা বলছিলাম, বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের ছবি দেখাচ্ছিলাম, সেই সমস্ত কলেজের ভেতরে কি কি হয় সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। আরও একটা ভিডিও আপনাদের দেখাবো, এই ভিডিও সোনারপুর কলেজের। ভিডিওয় ছাত্রনেতার অশ্লীল অঙ্গভঙ্গি, আগে ভিডিওটা দেখুন। ছাত্রীর সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি নেতার, মহিলাকে কোলে বসার ইঙ্গিত আরেক নেতার, কলেজের মাঠে বসে গাঁজা বানানোর অভিযোগ। সোনারপুর কলেজের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ছাত্রীকে কোলে বসার অশ্লীল ইঙ্গিত। পায়ের ওপর হাত দিয়ে নির্দেশ, ছাত্রীকে কোলে বসার নির্দেশ, কলেজের মাঠে বসে গাঁজা খাওয়া, সবই হয়। ইউনিয়ন রুমে বহিরাগত নেতাদের আনাগোনা। ভিডিও প্রকাশ দক্ষিণ 24 পরগনার জেলা সিপিআইএম এ। সোনারপুর কলেজের ছবি দেখছেন, ভিডিওয়ে ছাত্রনেতার অশ্লীল অঙ্গভঙ্গি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, ছাত্র রাজনীতির প্রথম ধাপ থাকে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ছাত্র নেতা তিনি কি কারণে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন? এটা তো কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা করার জায়গা, নোংরামি করার জায়গা তো নয়। একদমই এখানেই প্রশ্ন তোলা হয়েছে এবং এসএফআই এর তরফ থেকে দক্ষিণ 24 পরগনার যে জেলা কার্যালয় রয়েছে, কার্যত সেখানে এলসিডি লাগিয়ে এই ভিডিও প্রকাশ করে তারা অভিযোগ করেছেন যে সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম সহ সোনারপুর মহাবিদ্যালয়ের যে কাজগুলি হচ্ছে তা তৃণমূল আশ্রিত এবং তৃণমূলের নেতাকর্মীদের সাহায্যে ছাত্ররা এবং তার সঙ্গে ছাত্র নেতারাই এই অশ্লীল কাজ করে বেড়াচ্ছেন। এই লজ্জা শুধু সোনারপুরের নয়, এই লজ্জা সোনারপুরবাসীর। কারণ এই যে কলেজ গড়ে উঠেছিল, এই কলেজ গড়ে ওঠার সময় প্রচুর মানুষ, তারা কিন্তু প্রত্যেকে এই কলেজ গড়ে ওঠার জন্য তারা অর্থদান করেছিলেন, সেখান থেকে চাঁদা কালেকশন করা হয়েছিল। এই মহাবিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের জীবনের পঠন পাঠন এবং তাদের শিক্ষার মান বাড়ানোর জন্য সেখানে যান। সেখানে ইউনিয়ন রুমের যে ভিডিও প্রকাশ হয়েছে তা নিন্দনীয় এবং শুধু এই নিন্দা কলেজে নয়, কলেজের বাইরে রাজ্যের কাছেও কিন্তু পুড়ছে এই সোনারপুর কলেজের কাণ্ড। একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। আজ সায়ন ব্যানার্জি সহ এসএফআই এর একাধিক নেতৃত্ব তারা সাংবাদিক বৈঠক করে 3টি ভিডিও প্রকাশ করেন এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনার যে মাথা নিচু করে দিচ্ছে সোনারপুর কলেজকে। এবং এই কলেজে যারা দায়িত্বে রয়েছেন সরাসরি সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে তার হাত রয়েছে এইসব তৃণমূল যারা ছাত্র নেতা রয়েছে তাদের। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা